আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত। বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় মুনাফা, পৃষ্ঠা 19। অনুশীলনী 2.1-এর পৃষ্ঠা 19-এর 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে প্রথমে আমরা বের করব 500 টাকায় 4 বছরের মুনাফা কত হয়। এখানে দেয়া আছে বার্ষিক 6% মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা 100 ভাগের 6 ভাগ। সুতরাং 500 টাকায় 4 বছরের মুনাফা 6 গুণন 500 গুণন 4 ভাগ 100। আমরা যদি কাটাকাটি করি তো হয় 120 টাকা। এখন আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা 120 টাকা হবে। আমরা জানি আই সমান PRN। এখানে মুনাফা আই সমান 120 টাকা, সময় N সমান 2 বছর 6 মাস অর্থাৎ 2.5 বছর। মুনাফার হার আর সমান 5% অর্থাৎ 100 ভাগের 5 ভাগ। কাটাকাটি করলে 5 × 5 5 × 100 অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আসল পি সমান হোয়াট আমাদের বের করতে হবে। এখন আই সমান PRN বা PRN সমান আই বা পি সমান আই বাই RN বা পি সমান আয়ের মান হচ্ছে 120 আর আর এর মান হচ্ছে 20 ভাগের 1 ভাগ গুণ এন এর মান হচ্ছে 2.5 বছর। এখন এখানে 20 উপরে চলে যাবে, সুতরাং 120 গুণন 20 ভাগ 1 গুণন 2.5। কাটাকাটি করলে হয় 960 টাকা। এই 960 টাকা উত্তর হবে। এখন আমরা দেখব পৃষ্ঠা 19-এর অনুশীলনী 2.1-এর 12 নম্বর অঙ্কটি। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? প্রশ্নে দেয়া আছে তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, অর্থাৎ মুনাফা বৃদ্ধি আই সমান 128 টাকা। আবার প্রশ্নে দেয়া আছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হলো, সুতরাং মুনাফার হার বৃদ্ধি আর সমান 10 বিয়োগ 8 সমান 2%। 2% মানে হচ্ছে 2/100। আর কয় বছরে এই আয় বাড়লো? সময় N সমান 4 বছর। এখন আমাদের বের করতে হবে তার মূলধন কত, অর্থাৎ আসল পি সমান কত। এখন আমরা জানি আই সমান PRN বা PRN সমান আই বা পি সমান আই বাই RN সমান, এখানে আই হচ্ছে 128 আর আর হচ্ছে 2/100 আর এন হচ্ছে সময় 4 বছর অর্থাৎ 4। তাহলে এখানে যে 100 নিচে আছে সেই 100টা উপরে উঠিয়ে দিতে হবে, অর্থাৎ 128 গুণন 100 ভাগ 2 গুণ 4। তা আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 1600 টাকা, অর্থাৎ তার মূলধন হবে 1600 টাকা। এটাই উত্তর।